হ্যান ত্যান অনেক কিছু। আচ্ছা, গত দিনের ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে একটি ক্যান্ডেল নিয়ে যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় সেই সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে কি বোঝানো হচ্ছে? দুইটি ক্যান্ডেল নিয়ে যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝানো হয় সেই সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে এনগালফিং ফ্যামিলি নিয়ে। এনগালফিং ফ্যামিলি বলতে এনগালফিং এর মধ্যে কয়টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়তেছে? এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়তেছে, সেগুলো কি কি আমরা আলোচনা করবো একে একে। প্রথমে আগে আমরা এনগালফিং শব্দটা মানে কি, এনগালফিং অর্থটা কি, এটা আগে আমরা বোঝার চেষ্টা করি। দ্য ওয়ার্ড এনগালফিং মিন্স ঢেকে ফেলা, খেয়ে ফেলা, গিলে ফেলা। আপনি যেইভাবেই বলেন না কেন সেইটাই রাইট। মানে এনগালফিং অর্থ যদি শুদ্ধভাবে, একদম শুদ্ধভাবে বলেন তাহলে এনগালফিং এর অর্থ দ্বারাই হচ্ছে ঢেকে ফেলা। এগেইন এনগালফিং এর অর্থ দ্বারা কি? ঢেকে ফেলা। সো এই যে এনগালফিং বলতেছে, এনগালফিং হচ্ছে ঢেকে ফেলা। প্রথমে আমরা নাম থেকে বোঝার চেষ্টা করবো আসলে ক্যান্ডেলস্টিকটাতে কি হচ্ছে বা না হচ্ছে। প্রথমে আমরা যদি দেখি বলতেছে বুলিশ এনগালফিং। এগেইন বুলিশ এনগালফিং। বুলিশ বলতে কি বোঝানো হচ্ছে? বুলিশ মিন্স বায়ার্স। বুলিশ মিন্স কারা? বায়ার্সরা। বুলিশ আর বায়ার্স। সো বলতেছে বুলিশ এনগালফিং, দ্যাট মিন্স বায়ার্সরা ঢেকে ফেলবে। বায়ার্সরা কি করবে? ঢেকে ফেলবে। যদি বায়ার্সরা যদি ঢাকতেই হয়, কাদের ঢাকবে? অবভিয়াসলি বায়ার্সদের অপোনেন্টে যারা আছে বা অপোজিটে যারা আছে। বায়ার্সদের অপোজিটে কারা আছে? বায়ার্সদের অপোজিটে আছে হচ্ছে সেলার্সরা। এগেইন বায়ার্সদের অপোজিটে আছে কারা? সেলার্স। সো বায়ার্সদের অপোজিটে যেহেতু সেলার্স আছে, সো আমরা বলতে পারি বুলিশ এনগালফিং মিন্স হচ্ছে বায়ার্সরা যেখানে সেলার্সদেরকে ঢেকে ফেলবে তখন আমরা সেটাকে বলতেছি কি? বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার আমরা ডিরেক্ট তার চেহারা মানে বৈশিষ্ট্যের দিকে একটু চলে যাব। প্রথমে আমরা যদি ফোকাস করি, প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হচ্ছে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। এগেইন প্রথমে একটা রেড ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল। যেই গ্রিন ক্যান্ডেলটা অর্থাৎ যেই বুলিশ ক্যান্ডেলটা পূর্বের বিয়ারিশ ক্যান্ডেলকে দুই দিক থেকে ঢেকে ফেলতেছে। এগেইন যে রেড ক্যান্ডেলটা মানে যে গ্রিন ক্যান্ডেলটা, সেই গ্রিন ক্যান্ডেলটা পূর্বের রেড ক্যান্ডেলকে দুই দিক থেকেই ঢেকে ফেলতেছে। একটু ফোকাস করবেন, আমি আমার প্রথম ক্লাসে বলছিলাম যে শ্যাডোর পাওয়ার কিন্তু বডির পাওয়ার, মানে শ্যাডোর পাওয়ারের চাইতে কিন্তু বডির পাওয়ার বেশি। সো যেহেতু শ্যাডোর পাওয়ারের চাইতে বডির পাওয়ার বেশি, আমরা শ্যাডোকে ধরবো না, অলওয়েজ আমরা বডিকে ধরার চেষ্টা করবো। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি বোঝাচ্ছি, এইখানে আমরা বডিকে ধরার চেষ্টা করবো। সো বুলিশ এনগালফিং মিন্স কি? বুলিশ এনগালফিং মানে দাঁড়াচ্ছে বায়ার্সরা যেখানে সেলার্সদেরকে ঢেকে ফেলবে। বৈশিষ্ট্যটা কি দেখতেছি? প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হচ্ছে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। যে গ্রিন ক্যান্ডেলটা পূর্বের রেড ক্যান্ডেলকে দুই দিক থেকে ঢেকে ফেলতেছে বা খেয়ে ফেলতেছে বা গিলে ফেলতেছে। অ্যাজ ইউর উইশ, যেটা ইচ্ছে সেটা বলেন, কোনো সমস্যা নাই। সো পরবর্তীতে সেটা হচ্ছে যে আমাদের যেই রেড ক্যান্ডেলটা আছে সেই রেড ক্যান্ডেলটা না, পরবর্তীতে আপনাদের অনেকের মধ্যে যেহেতু ক্লাসে আছে অনলি দুইজন, সো এই দুইজন বাদে আর যারা আছে, যারা ভিডিও দেখতেছে তাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি আমরা আমাদের যেই রেড ক্যান্ডেলটা হচ্ছে, রেড ক্যান্ডেল যেটা হচ্ছে এটা শ্যাডো যদি এত বড় হয়, শ্যাডো যদি ভাই এত বড় হয় তখন আমরা কি বলবো? তখনও কি আমরা এটাকে বুলিশ এনগালফিং বলবো? আমি বলবো অবভিয়াসলি হ্যাঁ। কেন? আমি আমাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম যে বুলিশ মানে বডিতে, মানে বডি বলতেছি, একটি ক্যান্ডেলে শ্যাডোর চাইতে বডির পাওয়ার বেশি থাকে। সো দ্যাট আমরা বলতে পারি যে বডি উইল বি মোর প্রিফারেবল দেন শ্যাডো। শ্যাডোকে আমরা ফোকাস করব কখন? আগে বডিকে দেখবো, বডি দেখে যদি প্রপারলি আয়ত্তে না আনতে পারি তখন আমরা শ্যাডোর দিকে ফোকাস করব। এগেইন বডিকে প্রপারলি আয়ত্তে না আনতে পারলে আমরা শ্যাডোর দিকে তখনই ফোকাস করব, তার আগে বডি ইজ পারফেক্ট। সো আমরা বডি দেখতেছি যেহেতু মানে পরবর্তী গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যেই আছে, সো দ্যাট উই ক্যান কল ইট বুলিশ এনগালফিং। বাট যদি বডি মানে 1 ইঞ্চি উপরে চলে যায়, তখন যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের ওপেনিং কোনো কাহিনী হয়, সো সেটার আবার আরেক নাম আছে, সেগুলো কি আজকের ক্লাসে আমরা বোঝার চেষ্টা করবো, সমস্যা নেই। সো এই হচ্ছে একটা প্রশ্ন থাকে। আরেকটা প্রশ্ন থাকে অনেকের মধ্যে, সেটা কি এই দুইজনের মধ্যে, যে দুইজন আছে এই দুইজন বাদেও আর একজনের প্রশ্ন থাকতে পারে, মানে যারা ভিডিও দেখতেছে তাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এরকম যদি হয়, মনে করেন এটা আমাদের রেড ক্যান্ডেল, পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা সেটা বরাবর ওপেন হচ্ছে, তখনও কি আমরা এটাকে বুলিশ এনগালফিং বলবো? বুলিশ এনগালফিং বলবো? এন্ড দ্য অ্যান্সার ইজ ইয়েস, অবভিয়াসলি। কেন? কজ আলটিমেটলি কিন্তু গ্রিন ক্যান্ডেলটা পূর্বে রেড ক্যান্ডেলটাকে ঢাকতেছে, সে বরাবর ঢাকুক অর একটু বেশি ঢাকুক, সে আলটিমেটলি ঢাকতেছে। ঢাকলেই তখন আমরা সেটাকে বলবো কি? বুলিশ এনগালফিং। সো বুলিশ এনগালফিং কি? যখন বুলিশরা বিয়ারিশদেরকে এনগালফ অর্থাৎ ঢেকে ফেলে, তখন সেটাকে বলা হয় বুলিশ এনগালফিং। বুলিশ এনগালফিং এর বৈশিষ্ট্য কি? প্রথমে একটা রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হবে, যে গ্রিন ক্যান্ডেলটা পূর্বে রেড ক্যান্ডেলকে দুই দিক থেকে ঢেকে ফেলবে, তখন আমরা সেটাকে কি বলবো? বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
এইখানে দুইটা প্রশ্ন থাকতে পারে অনেকে যে ভাই শ্যাডো যদি দুই দিক থেকে বড় হয় সেটা ডাজন্ট ম্যাটার, বডি যদি বডির মধ্যে থাকে তখন ওইটা অলওয়েজ এনগালফিং হিসেবেই ধরা হবে, মানে আয়ত্ত নেওয়া হবে। আর যদি বরাবর ওপেন হয়, মানে রেড ক্যান্ডেলের ঠিক ক্লোজিং পয়েন্টে এসেই যদি পরবর্তী গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয় তাহলে কি হবে, তাহলে তখনও আমরা সেটাকে কিন্তু বুলিশ এনগালফিং বলে কি বলবো সম্মানিত করব, মানে ডাকবো, এই আর কি। সো বুলিশ এনগালফিং গেল। এর পরবর্তী যে ক্যান্ডেল সেটা হচ্ছে, মানে এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং। अगेन সেটা কি আমাদের বিয়ারিশ এনগালফিং, সেম জিনিস, বোঝার মানে এক্সট্রা কিছুই নেই। আমরা একটু প্রথমে তাও বোঝার চেষ্টা করব, নাম থেকে বোঝার চেষ্টা করি। আমি বলছিলাম কি এনগালফিং শব্দের অর্থ কি, ঢেকে ফেলা। अगेन এনগালফিং শব্দের অর্থ ঢেকে ফেলা। বিয়ারিশ কি, বিয়ারিশ হচ্ছে সেলার্সরা। अगेन বিয়ারিশ কারা, সেলার্সরা। সো বলতেছে যে বিয়ারিশরা ঢেকে ফেলবে বা সেলার্সরা ঢেকে ফেলবে। কাদের ঢেকে ফেলবে, অবভিয়াসলি সেলার্সদের অপোনেন্ট যারা, তাদের সেলার্সদের অপোনেন্ট কারা, বায়ার্সরা। अगेन সেলার্সদের অপোনেন্ট কারা, বায়ার্সরা। সো সেলার্সরা যখন বায়ার্সদেরকে ঢেকে ফেলবে তখন উই উইল কল দ্যাট বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। अगेन বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কি হবে, সেলার্সরা বায়ার্সদেরকে ঢেকে ফেলবে। সরাসরি আমরা বৈশিষ্ট্যে চলে যাব। এখানে যদি একটু খেয়াল করি, প্রথমে আমাদের কি হচ্ছে, আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, পরবর্তীতে আমাদের একটা রেড ক্যান্ডেল হচ্ছে, যে রেড ক্যান্ডেলটা পূর্বে গ্রিন ক্যান্ডেলকে দুই দিক থেকে ঢেকে ফেলতেছে, তখন আমরা সেটাকে কি বলতেছি, বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এন্ড এইখানেও সেম দুইটা প্রশ্ন থাকতে পারে। যে প্রথম প্রশ্নটা, হ্যাঁ শ্যাডো যদি এত বড় হয়, শ্যাডো ডাজন্ট ম্যাটার। বলছিলাম যে আমরা বাস্তবায়িত অংশটুকুতেই বেশি ফোকাস করব, সরকার যেটা করছে আগে সেটাকে দেখবো, পরবর্তীতে যা দেখবো হ্যাঁ সরকার এইটুকু করছে আর এইটুকু মারছে, দ্যাট মিনস পরবর্তীতে আমরা মারা অংশে ফোকাস করবো। দ্যাট মিনস আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগে আমরা বডিতে ফোকাস করব, পরবর্তীতে গিয়ে আমরা শ্যাডোতে ফোকাস করার চেষ্টা করব। সো এন্ড নাম্বার 2 যে প্রশ্নটা অনেকের মধ্যে থাকে সেটা হচ্ছে এই যে আমাদের ভাইয়া যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা হবে, ধরেন আমাদের এইটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এই হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, পরবর্তী যে রেড ক্যান্ডেলটা সেটা বরাবর ওপেন হইলো, তখন আমরা সেটা কি বলবো, তখন কি আমরা এটাকে বিয়ারিশ এনগালফিং বলবো? অবভিয়াসলি হ্যাঁ, কজ কি সেম, যে সে আলটিমেটলি কিন্তু ঢেকে ফেলতেছে বা আলটিমেটলি আমাদের রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করতেছে। সো যেইভাবেই করুক না কেন, সে বরাবর ভাবে করুক বা একটু কম করে করুক বা একটু বেশি করে করুক, যদি ঢেকে ফেলে অর্থাৎ বডির মধ্যে বডি থাকে তখনই আমরা সেটাকে বলবো এনগালফিং প্যাটার্ন। যদি রেডটাকে গ্রিনটা করে, মানে রেডটাকে গ্রিনটা এনগালফ করে, তখন আমরা সেটাকে বলবো বুলিশ এনগালফিং। আর যদি গ্রিনটাকে রেডটা এনগালফ করে ফেলে তখন আমরা সেটাকে বলবো বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আই হোপ ইউ গাইস ক্লিয়ার। সো আমরা পরবর্তীতে একটু সরাসরি এক্সাম্পলে দেখবো, এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা যদি একটু এখানে ফোকাস করি, আমি শুধুমাত্র বেয়ারিশ বুলিশ এনগালফিং এর একটা এক্সাম্পল রাখছি, বেয়ারিশটা আপনারা ইজিলি আয়ত্ত করতে পারবেন। এখানে যদি আমরা একটু ফোকাস করি, আমাদের একটা কি চলতেছে, ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। अगेन আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। এইখানে কোনো না কোনো লেভেলে স্ট্রং একটা কি ছিল, আমাদের সাপোর্ট ছিল। अगेन এখানে কোনো না কোনো লেভেলে স্ট্রং একটা সাপোর্ট ছিল। এখানে কি হচ্ছে, আমাদের এখানে এসে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে। কিভাবে বুঝলাম, প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হলো, পরবর্তীতে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হলো। এইখানে যে প্রশ্নটা বলছিলাম, শ্যাডো এই বডি যদি বরাবর ওপেন হয়, দেখেন এখানে কিন্তু বডি আলটিমেটলি বরাবর ওপেন হচ্ছে, যেহেতু মানে অ্যাটলিস্ট বা ইন আ ওয়ার্ড যদি বলি, যেহেতু ঢেকেই ফেলতেছে বা এনগালফিং করতেছে, সো উই ক্যান কল ইট এনগালফিং প্যাটার্ন। কি এনগালফিং, যেহেতু রেডটাকে গ্রিনটা এনগালফ করতেছে, দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আই হোপ ইজি মানে বুঝতে পারতেছেন। সো এর পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু এখানে একটা এনগালফিং প্যাটার্ন হয়েছে, এনগালফিং প্যাটার্নে আলটিমেটলি কি হচ্ছে, এখানে কিন্তু সেলার্সদেরকে বায়ার্সরা ঢেকে ফেলতেছে। বুঝছেন, সেলার্সদেরকে বায়ার্সরা ঢেকে ফেলতেছে। কখন ঢেকে ফেলে, যখন সেলার্সদের চাইতে বায়ার্সরা বড় হয় বা শক্তিশালী হয়। ফর এক্সাম্পল বর্তমানে শীতকাল মানে চলতেছে, প্রায় চলে যায়। সো আপনারা যদি দেখেন, আপনারা যারা খাতা ইউজ করেন, মানে গায়ে দেয় কম্বল যেটাকে আর কি বলেন, সো কম্বল যারা ইউজ করেন তারা খুব ভালোভাবে জানেন, যেই কম্বলটা আপনাকে ঢেকে ফেলবে অবভিয়াসলি সেই কম্বলটা কিন্তু আপনার চাইতে হাইটে বা লম্বায় কিন্তু বড় হইতে হবে, প্লাস চওড়াতেও। যদি বড় না হয় তাহলে কিন্তু সে আপনাকে মানে ঢেকে ফেলতে পারবে না। ধরেন আপনার একটা ছোট ভাই বোন আছে, তার একটা গায়ের যদি কোনো একটা টি শার্ট বা এনিথিং যদি আপনি পরেন, তাহলে কি হবে, আলটিমেটলি সেটা কিন্তু আপনার গায়ে খাটবে না। বাট আপনার টি শার্ট বা আপনার কোনো একটা বস্ত্র যদি আপনার ছোট ভাই বা বোন পরে, তখন কি হবে, আলটিমেটলি মনে হবে যে আর কি একটা কি বলে ওইটাকে পুরোপুরি খেয়ে ফেলতেছে ওই শার্টটা বা ওই প্যান্টটা, তাকে ওই বাচ্চাটাকে কি করতেছে, নিজের মধ্যে আকৃষ্ট করে মানে আটকায় রাখতেছে। এই জিনিসটাই হচ্ছে এনগালফ করে ফেলতেছে। সো যেহেতু এনগালফ করে ফেলতেছে, তখন আপনি কি বলেন যে ওই শার্টটা তোমার চাইতে বড়,
বা তোমার চাইতে বেশি বড়, সো আমরা বলতে পারি যে এখানে সেলার্সদের চাইতে বায়ার্সরা বেশি শক্তিশালী, তাই তো? যেহেতু এখানে সেলার্সদের চাইতে বায়ার্সরা বেশি শক্তিশালী, সো উই ক্যান কল ইট আ বাইং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঁ, সো এখানে আমরা কি করব, বাই করব। দ্যাট মিন্স এর পরবর্তীতে আমরা মার্কেট আপ উপরে যাওয়ার সম্ভাবনা 110% থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা কতক্ষণে ট্রেড নেব, এটা আমরা মাস্টার সাইকোলজিতে প্রপারলি বুঝবো যে সুইং বুঝে কিভাবে ট্রেড নিতে হয়। বাট আলটিমেটলি এখন আমরা যেটা ফোকাসে রাখবো সেটা হচ্ছে অলওয়েজ ট্রাই করবেন লং টাইমে ট্রেড নেওয়া। দ্যাট মিন্স 5 মিনিটের। কেন বলি সেটাও আপনারা একটু যদি ব্রেইন খাটান তাহলে বুঝবেন। সো আমরা এই এত বেশি ব্রেইন খাটানোর কথায় না যাই, আমরা এই ট্রেড ক্লাসের মধ্যে থাকি। সেটা হচ্ছে যে যদি আমরা এখানে 5 মিনিটের ট্রেড নিই তাহলে কি হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দেখেন মোটামুটি একটা ভালো একটা প্রফিট আমরা এখান থেকে গেইন করতে পারি ভেরি ইজিলি। আর যদি আমরা সুইং বুঝে নিতাম তাহলে যদি আমরা সুইং বুঝে তারপর ট্রেড করতাম তাহলে দেখেন এখানে প্রায় 7 থেকে 8 মিনিটের একটা ট্রেড প্লেস করলে পারফেক্ট একটা ট্রেড এন্ট্রি আমাদের হয়। আমরা যদি 7 মিনিট বা 8 মিনিটের ট্রেড নেই, দেখেন 1 2 3 4 5 6 7 8, এইখানে এসে দেখছেন হাইয়েস্ট বা প্রায় ডিপ একটা, খুবই ডিপ একটা প্রফিট আমরা এখান থেকে গেইন করতে পারি। এন্ড ইটস আ 110% শিওর প্রফিট। আই হোপ ইউ গাইস ক্লিয়ার। এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? যে দুইজন আছে, কে কে আছেন জানো, রাকিব আর মুস্তাকিম, মেবি মুস্তাকিম এবং রাকিব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই ক্লিয়ার। মুস্তাকিম ঘুমাই গেছে। জি ভাই বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই। প্রশ্নটা হচ্ছে এই যে বুলিশ এঙ্গেলফিং অথবা বেয়ারিশ এঙ্গেলফিং যখন এটা সাপোর্ট থেকে হবে, এই দুটোটার নিচের যে সাইডটা আর কি, ডাউন সাইডটা কি লেভেল হবে ভাইয়া? বুঝছি না, আগে লেভেল বলতে কি বোঝাচ্ছেন আপনি? আর কি বুলিশ এঙ্গেলফিং এর রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল দুইটা তো পাশাপাশি থাকবে ভাইয়া, কিন্তু লোয়ার যে সাইডটা আর কি, ডাউন সাইডটা কি দুটোটা লেভেল হবে আর কি, সাপোর্ট অনুযায়ী কি লেভেল হবে নাকি সমান হবে কিনা, তাই? রাইট সমান হবে কিনা এই দুটো? সমান। আমি এক্সাম্পল দেখাইলাম না, এটা একটু দেখাই, এক্সাম্পলটা দেখেন। এরকমও হইতে পারে, জি 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 জি, এমনটাও হতে পারে, আবার বরাবর ওপেন হইতে, মানে বরাবর হইতে পারে। আচ্ছা আচ্ছা, এইরকম প্রশ্ন অনেকে থাকে, জিনিসটা আমি আগেও, আপনি মেবি লেটে জয়েন করছেন, আমি জানি না আপনি কে বল। জি জি, আমি ডিউটিতে তো এই জন্য একটু দেরিতে লেট হয়ে গেছে ভাইয়া। সমস্যা নেই। শাহাদাত, আচ্ছা শাহাদাত ভাই, আচ্ছা ইউনুস আপনার একজন ফ্রেন্ড মেবি আসছিল, আই ডোন্ট নো ফ্রেন্ড। হ্যাঁ, আমি দুইজনকে আপনাকে আর কি লিংক দিয়েছি যে আপনার এখানে ক্লাস করার জন্য আর কি। জানি না, আমার সঙ্গে আমি মানে তার সঙ্গে কথা বলছি, পরবর্তীতে সে আমাকে কিছু জানায় নাই। আর মানে সে আর কি ডিরেক্টলি আপনারই বলছিল, এর জন্য আমি তার সঙ্গে আর কি কথা বলছিলাম। আর সে বলতেছে আমি ভাবলাম যে আপনার সঙ্গে এই ব্যাচে ঢুকাই দিই, যেহেতু একটা মাত্র ক্লাস হয়েছে, ওইটা সে ভিডিও দেখে কভার করতে পারবে না। বাট আলটিমেটলি সে কোনো রেসপন্স করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাকে বলবো না, সমস্যা নাই ভাইয়া। তাহলে বিষয়টা হচ্ছে আর কি, একটা ক্যান্ডেল ছোট হবে আর একটা ক্যান্ডেল বড় হবে এবং ওইটার ভিতরে থাকতে হবে। রাইট। আমি আরেকবার একটু যদি বলি, এঙ্গেলফিং মানে হচ্ছে কি ঢেকে ফেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম কি, যে ওই যে কি বললেন বয়স এঙ্গারফিন না, এঙ্গেলফিং অনেক বড় হয়। হ্যাঁ, এটা যদি অনেক বড় হয়, অনেক বড় হইলে আরো আপনার বেশি সুবিধা। মনে করেন এই ক্যান্ডেলটা এত বড় হইলো, তার মানে কি আপনি আরো বেশি কনফার্মেশন পাচ্ছেন, এখানে বায়ার্সরা হিউজ, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওইটাই। রাইট। আচ্ছা, আর যদি বলেন যে ভাই তাহলে কি হবে, আর এখানে আপনি তাহলে দুইটা কনফার্মেশন পান, দুইটা না প্রায় 3টা কনফার্মেশন পান। প্রথমে তো একটা বুলিশ এঙ্গেলফিং হচ্ছে, পরবর্তীতে আপনি দেখতেছেন বায়ার্সরা হিউজ, বায়ার্স ফ্রিকোয়েন্সি আর মোর দেন সেলার্স ফ্রিকোয়েন্সি। এন্ড আরো একটা কনফার্মেশন পান কি, যদি এত বড় ক্যান্ডেল হয় তার মানে কি ওইটা একটা মারুবুজু ক্যান্ডেল, আর মারুবুজু ক্যান্ডেল সাপোর্ট হলে পরবর্তীতে মার্কেট আপে যাবে। আমি আমার ফার্স্ট ক্লাসেই বলছিলাম, তিনটা কনফার্মেশন নিয়ে ওইটা 110% শিওর হিসেবে আপনি ট্রেড নিতে পারেন ইজি। মার্কেটে মনে করেন কনফার্মেশনের দরকার, আপনার দরকার কনফার্মেশনের, কথা এখানে আপনার তো হাত নাই। আর যেখানে ছিলাম, সো বলতেছিলাম কি, আরেকবার একটু যেটা রিক্যাপ দিয়ে যায়, সেটা হচ্ছে এঙ্গেলফিং মানে হচ্ছে ঢেকে ফেলা, বলতেছে ঢেকে ফেলবে। বুলিশ এঙ্গেলফিং মানে হচ্ছে বায়ার্সরা ঢেকে ফেলবে, কাদের? বায়ার্সদের অপোনেন্টদের। সো বায়ার্সদের অপোনেন্ট কারা? সেলার্সরা। বায়ার্সরা যখন সেলার্সদের ঢেকে ফেলবে তখনই ওটা এঙ্গেলফিং। আর বিয়ারিশ এঙ্গেলফিং এর ঠিক উল্টা, বিয়ারিশ হচ্ছে সেলার্সরা ঢেকে ফেলবে কাদের? অপোনেন্টদের। কারা? বায়ার্সরা। সো সেলার্সরা যখন বায়ার্সদেরকে ঢেকে ফেলবে তখন দ্যাট উইল বি কল্ড বিয়ারিশ এঙ্গেলফিং। ইজি। এই হচ্ছে সিম্পল একটা টপিক। বাট এখানে বোঝার সিস্টেম আছে যেগুলো, সেগুলো হচ্ছে এখানে আপনার বলে না যে ভাই মার্কেটের
এতই যদি সিম্পল হয় তাহলে ট্রেড করে মানুষজন প্রফিট করতে পারে না কেন? বহুত কাহিনী আছে, বহুত। এনিওয়ে, আমরা এই করব ব্যাক টু আওয়ার ক্লাস। তাহলে কি এঙ্গেলফিং কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাব। এঙ্গেলফিং এর পরবর্তীতে আমরা এঙ্গেলফিং এর ঠিক উল্টা, সো উই কল ইট হারামি। হারামি বলতে কি বোঝাচ্ছি একটু হোল্ড। হারামি ক্যান্ডেলে আমরা একটু ফোকাস করব। এই জিনিসটা হচ্ছে হারামি বলতে আমি কি বুঝাই? হারামি বলতে কেউ ভাইবে না যে ভাই আপনারা গালি দিচ্ছি, হ্যাঁ আমরা গালি দিচ্ছেন কেন। হারামি বলতে নট এনি কাইন্ড অফ গালি বা নট এনি কাইন্ড অফ ব্যাড ওয়ার্ড, এটা কোনো ব্যাড ওয়ার্ড না বাঙালি ভাষায়, ব্যাড ওয়ার্ড। বাট ওই যে বলে না, কোন দেশের ভাষায় এটা সুন্দর আর কোন দেশের ভাষায় এটা অসুন্দর, ওইরকম একটা অবস্থা। সো এইখানে হারামি বলতে আমরা এমনি দেশের ভাষায়, আমাদের দেশের ভাষায় যেটা বুঝি একটু কি খারাপ টাইপের। বাট এই হারামি এই শব্দটা হচ্ছে, যেহেতু আমরা ট্রেডিং এর লাইনে আছি, সো এই হারামিটা হচ্ছে আমাদের নট ইন বাংলা, এটা হচ্ছে আমাদের একটা জাপানিজ ওয়ার্ড। এগেইন এটা হচ্ছে আমাদের কি একটা জাপানিজ ওয়ার্ড। এই জাপানিজ ওয়ার্ডটার মানে কি, হারামি অর্থের শব্দের মানে কি অনেকেই জানে, আমি আশা করব অনেকেই জানে, আবার অনেকেই নাও জানতে পারে। আমি বলে দিই, সেটা হচ্ছে হারামি শব্দের মানে হচ্ছে প্রেগনেন্ট লেডি। এগেইন প্রেগনেন্ট লেডি মানে কি আপনারা জানেন, গর্ভবতী মহিলা আর কি। বলতেছে যে হারামি মানে কি প্রেগনেন্ট লেডি, অর্থাৎ গর্ভে ধারণ করবে যে। এগেইন গর্ভে ধারণ করবে যে, বা গর্ভে যাকে ধারণ করা হবে এমন একটা কিছু। সো বলতেছে কি বুলিশ হারামি। এগেইন বলতেছে কি বুলিশ হারামি। প্রথমে আমরা এখানেও সেম বুলিশ হারামিও থাকবে, বিয়ারিশ হারামিও থাকবে। এটা হচ্ছে একটা হারামি, একটা ফ্যামিলি। সো বুলিশ হারামি, প্রথমে বলতেছে বুলিশ হারামি। বুলিশ বলতে কাদের বোঝানো হচ্ছে? বায়ার্সদের। সো বায়ার্সদের হারামি মানে বায়ার্সরা গর্ভে যাবে, বুঝছেন? বায়ার্সরা গর্ভে যাবে, অর্থাৎ গর্ভের মধ্যে কারা যাবে? বায়ার্স। অর্থাৎ কি পেটের মধ্যে যাবে হচ্ছে বায়ার্সরা। আমি একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে পেটের মধ্যে যাবে হচ্ছে বায়ার্সরা, তখন ওইটা কি হবে? ওইটা হবে হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইবার যদি আমরা একটু ফোকাস করি, ডিরেক্ট বৈশিষ্ট্য চলে যাব। কি হবে? প্রথমত আমাদের একটা রেড ক্যান্ডেল হইতে হবে, পরবর্তীতে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। এগেইন প্রথমে একটা রেড, পরবর্তীতে একটা গ্রিন, আবারও প্রথমে একটা রেড, পরবর্তীতে একটা গ্রিন। সেই প্রথম যেই পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা হবে, সেই গ্রিন ক্যান্ডেলটা পূর্বে রেড ক্যান্ডেলের বডির মধ্যে থাকতে হবে। দ্যাট মিনস পেটের মধ্যে থাকতে হবে, সোজা বাংলা ভাষায় যেটা আর কি, পেটের মধ্যে থাকতে হবে। তখনই আমরা সেটাকে কি বলতে পারবো? বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগেইন বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো হারামি মানে কি বললাম? প্রেগনেন্ট লেডি বা গর্ভে ধারণ করবে যাকে। সো কি বলতেছে? বুলিশ হারামি। অর্থাৎ বুলিশ কি, বুলিশ বলতে বোঝানো হচ্ছে বায়ার্সরা, বায়ার্সরা গর্ভে যাবে অর্থাৎ পেটের মধ্যে যাবে। দ্যাট মিনস কি, আমি সোজাভাবে বলতেছি, আবার কোনো নেগেটিভলি নিয়ে না যে ভাই খাঁটি বাংলা বলতেছে, খাঁটি বাংলা না, যাতে বুঝতে পারেন এর জন্য বলতেছি। সো কি বায়ার্সরা যখন সেলার্সদের বডির মধ্যে চলে যাবে, তখন আমরা সেটাকে কি বলবো? বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আই হোপ ইউ গাইস ক্লিয়ার। সো যেহেতু বলতেছে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইখানে আবারও মানুষদের সেম এঙ্গেলফিং এর মতন দুইটা প্রশ্ন থাকে। সেটা হচ্ছে এই যে ভাই শ্যাডো যদি এত বড় হয়, ইট ডাজন্ট ম্যাটার। শ্যাডো যদি এত বড় না ভাই, শ্যাডো যদি এত বড় হয় তাও ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ ম্যাটার করবে, অবশ্যই ম্যাটার করবে। কখন? যদি আমরা দেখি ভাই শ্যাডো মনে করেন আলটিমেটলি এতটাই বড় হয়ে গেছে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। ফর এক্সাম্পল, আমাদের একটা এঙ্গেলফিং প্যাটার্ন হলো এরকম, মানে এঙ্গেলফিং বলতেছে, হারামি প্যাটার্ন হলো এরকম, এইরকম একটা প্যাটার্ন হলো, শ্যাডো হইলো আমাদের এত বড়, পুরো মার্কেট জুড়ে শ্যাডো, তখন ওইটা হবে হচ্ছে মনে করেন একটু কি অ্যাবনর্মাল মার্কেট। হ্যাঁ, অ্যাবনর্মাল মার্কেট বললেই চলে, বা ভোলাটাইল মার্কেট, এটা যেটাই আপনি বলেন না কেন। সো আমরা এই টাইমে করবো কি, মার্কেটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, কারণ এই সকল মার্কেটে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা মার্কেটটাকে তখন অ্যাভয়েড করার চেষ্টা করবো। বিকজ আমি আশা করি যেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে দিনে 3টার বেশি ট্রেড নাই নেওয়ার। 3টা ট্রেড ইজ এনাফ। লস হইলে লস, প্রফিট হইলে প্রফিট। কারণ আপনি একদিনে কখনোই কোটিপতি হইতে পারবেন না। আপনার টার্গেট থাকবে হচ্ছে ট্রেডিং করে, ট্রেডিং কে প্যাশন বানায় তারপরে কোটিপতি হওয়ার, নট ইন আ ডে। একদিনে যদি কোটিপতি হইতে যান, রাস্তার ফকির আপনি হবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম একটা অবস্থা। হ্যাঁ, বিকজ মার্কেট অলওয়েজ রেডি থাকে বাস নিয়ে, কখন আপনার পিছনে দিতে পারে। আর আপনি যদি সুন্দর মতন সুযোগ করে দেন, মার্কেটের কোনো অসুবিধাই নেই, ঠিক আছে, সমস্যা নেই। সো আমরা চেষ্টা করবো কম ট্রেড নেওয়ার। যেখানে ছিলাম সেখানে ব্যাক আসছি, একটু বেশি মোটিভেশন দিয়ে ফেলাচ্ছি। সো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে বুলিশ হারামি। বুলিশ হারামি বলতে কি বোঝানো হচ্ছে? যেটা বললাম যে পেটের মধ্যে থাকবে, তখন আমরা সেটাকে বলবো বুলিশ হারামি। বুলিশ হারামিতে প্রথম যে অপশন, মানে প্রশ্নটা থাকে ভাই যদি শ্যাডো এত বড় হয়, ডাজন্ট ম্যাটার, বডি থাকলেই হলো। পরবর্তীতে আবারও যে প্রশ্নটা আসছে যে ভাই যদি বরাবর ওপেন হয়, এগেইন ডাজন্ট ম্যাটার, বডির মধ্যে থাকলেই হইলো, বরাবর ওপেন হইলে ডাজন্ট ম্যাটার। সো
এন্ড পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখে বুঝে নেবো। আর এখানে একটু যদি বলে দিই যে আমাদের বুলিশ যে হারামিটা, বুলিশ হারামি অলওয়েজ খুবই কার্যকরী হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেলে। এগেইন আমাদের সাপোর্ট লেভেলে সাপোর্ট লেভেলে আমাদের কি বুলিশ হারামি খুবই কার্যকর হিসেবে একটা কার্যকর প্যাটার্ন হিসেবে একটা কাজ করবে। সো আমরা যদি একটু ফোকাস করি, আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছিল, এখানে কোনো না কোনো লেভেলে স্ট্রং আমাদের একটা কি ছিল, সাপোর্ট ছিল। এখানে স্ট্রং একটা সাপোর্ট ছিল। সো এখানে আমরা যদি একটু ফোকাস করি, কি হচ্ছে, প্রথমে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, যে গ্রিন ক্যান্ডেলটা পূর্বের রেড ক্যান্ডেলের বডির মধ্যে আছে। সো দ্যাট আমরা যেটা বুঝতে পারতেছি যে এখানে একটা বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হচ্ছে। সো আমরা কি করব, অবভিয়াসলি এখানে একটা ট্রেড নেব। অবভিয়াসলি আমরা যেটা করব, সুইং রিড করার চেষ্টা করব। সুইং রিড বলতে কি বোঝাচ্ছি সেটা আমরা মাস্টার থেকেতে বুঝবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে সুইং রিড করলে আপনাদের কি হবে সেটা অনেক, মনে করেন একটা জিনিস, এটা একটু আরেকটু মোটিভেশন দিয়ে তারপরে আমি আবার ক্লাসে যাই। সেটা হচ্ছে যে মনে করেন আমি যদি একটু বলি, এখানে একজনকে ধরেন এখানে আমি শাহাদাত বিন ইউনুসের কথাই বলি। শাহাদাত বা ইউনুস ভাই, আপনাকে মনে করেন আমি বললাম যে 1000 কোটি টাকা নেন, আর আপনি শাহাদাত ভাই আপনার বাসা কোথায় আছেন এখন? আমি ঢাকাতে থাকি ভাইয়া। ঢাকায়। তো আমি যদি বলি ভাই আপনাকে আমি 1000 কোটি টাকা দিচ্ছি, আজকে এখন দিচ্ছি, কালকে সকালের মধ্যে আপনি আপনার বাড়ির পাশে একটা 10 তলা বাড়ি তুলে ফেলান, পারবেন? আপনার দ্বারা সম্ভব হবে? না, সম্ভব হবে না। কারো দ্বারাই কি সম্ভব হবে? এখানে ক্লাসে যেটা না, কখনোই সম্ভব হবে না এটা। সো কারো দ্বারাই যেহেতু সম্ভব না, আপনারা যেটা এই জিনিসটা বুঝতেছেন যে ভাই সম্ভব হওয়া পসিবলই না এক রাতে, সো এইটুকু কেন বুঝতেছেন না? আপনি যে অ্যানালাইসিসটা করবেন, ওইটা খাটতে দেওয়ার বা ওইটা প্রপারলি বাস্তবায়ন হওয়ার জন্য একটা প্রপার একটা টাইম দেন। ওকে, মার্কেটকে প্রপার একটা টাইম দেন। আপনি 1 মিনিটেই মার্কেট কখনোই আপনার কথা শুনবে এর কোনো গ্যারান্টি নাই, তাই না? আপনি মনে করেন বললেন যে ভাই এর পরবর্তীতে বা ধরেন আমি ওর নাম কি বলে, ধরেন আপনার টিচার, বা আমি বেশি দূরে না, যে ধরেন আমি বললাম যে এখানে কে আছে, মুস্তাকিমের কথা বলি। ধরেন আমি বললাম যে মুস্তাকিম যদি এখন প্রপারলি মনোযোগ দেয় বা প্রপার একটা নিজের প্যাশন হিসেবে ট্রেডিং কে নেয়, সে কিন্তু আলটিমেটলি একদিন না একদিন ভালো একটা ট্রেডার হবে। দেখেন আমি একটা কিন্তু ভালো একটা কথা বলছি যে একদিন না একদিন সে একজন ট্রেডার হবে। আমি কিন্তু একবারও বলি না যে কালকের মধ্যেই সে ট্রেডার হয়ে যাবে, এটা কখনোই পসিবল না। কোনো কিছু বাস্তবায়ন হতে গেলে অবভিয়াসলি তার একটা প্রপার টাইম লাগবে। মার্কেটেও সেম, অ্যানালিসিসটাও সেম। আপনার যে অ্যানালিসিসটা, আপনার যে প্রেডিকশনটা, ওইটা প্রপারলি হওয়ার বা মানে কি বলে বাস্তবায়ন হওয়ার জন্য ওকে আপনি টাইম দেন। আপনি যদি 1 মিনিটের ট্রেড দেন, মানে 1 মিনিটের ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার অ্যানালিসিস প্রপার ভাবে বাস্তবায়ন হওয়ার সময় পাচ্ছে না, যার কারণে আপনারা মোস্ট অফ দ্য টাইম লস করেন। আপনারা এই জিনিসটা অলওয়েজ ট্রাই করবেন, সেটা হচ্ছে যে 1 মিনিট ট্রেড নেওয়া থেকে বিরত থাকার। 1 মিনিট ট্রেড নেওয়া মানে হচ্ছে স্কাল্পিং করা। আপনি স্কাল্পার, ইউ আর নট আ ট্রেডার, ইউ আর আ স্কাল্পার। স্কাল্পিং করেন না, স্কাল্পার হয়ে না, ট্রেডার হন। ট্রেডার হইতে গেলে স্কাল্পিং কে অবভিয়াসলি অ্যাভয়েড করতে হবে, যেগুলো আমরা আমাদের মাস্টার সাইকোলজি ইনশাআল্লাহ প্রপারলি বুঝবো, যে কিভাবে আপনারা আর কি বলে ওইটাকে, হোল্ড আ সেকেন্ড, নাম কি বলে, আপনার নিজেকে কন্ট্রোল করবেন, ইমোশন কন্ট্রোল, হ্যান ত্যান যা আছে, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের মাস্টার সাইকোলজিতে আরো প্রপারলি বা ব্রডলি আলোচনা করবো ইনশাল্লাহ। সো এখন যেটা বলছি এটা মাথায় রাখবেন যে 1 মিনিটের ট্রেড, আশা করি বুঝতে পারছেন যে 1 মিনিটের ট্রেড নিলে কেন আপনাদের অনেক বেশি টাইম লস হয়, আর লং টাইমের ট্রেড নেওয়াটা কেন আপনাদের জন্য প্রিফারেবল। এই জিনিসটাই আর কি মেইন টার্গেট ছিল বোঝানো। আশা করি বুঝছেন, বুঝলে ধন্যবাদ, না বুঝলে তাও ধন্যবাদ। এনিওয়ে আমরা ক্লাসে ব্যাক আসছি, যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের কোথায় ছিলাম, বুলিশ হারামিতে। সো হারামি কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা পরবর্তীতে যাব। জি ভাইয়া, হারামি ক্লিয়ার ইনশাআল্লাহ। মানে বুলিশ হারামি, হ্যাঁ, আর হারামি ক্লিয়ার, আরেক কথা কিভাবে বলতেছে, আমার নিজের কাছে অকওয়ার্ড লাগতেছে। জি ভাইয়া, বুলিশ হারামি ক্লিয়ার। হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। সো এবার যেখানে আসবো সেটা হচ্ছে এখানে কি বলতেছে, বিয়ারিশ হারামি। সেম জিনিস, ডিফারেন্সটা হচ্ছে বুলিশে আর বিয়ারিশে। বলতেছে কি হারামি অর্থাৎ কি বললাম, যে প্রেগনেন্ট লেডি, গর্ভবতী মহিলা বা গর্ভে ধারণ করবে যাকে, বলতেছে বিয়ারিশ হারামি অর্থাৎ সেলার্সদেরকে গর্ভে ধারণ করবে, অর্থাৎ পেটের মধ্যে নেবে। ইন ওয়ার্ড যদি মার্কেটের ভাষায় বলেন তাহলে কি বডির মধ্যে নেবে। কাদেরকে নেবে? অবভিয়াসলি সেলার্সদের অপোজিট যারা, তাদেরকে। সো সেলার্সের অপোজিট কারা? বায়ার্সরা। সো বায়ার্সরা যখন সেলার্সদেরকে পেটের মধ্যে নেবে, তখন আমরা সেটাকে কি বলবো, বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগেইন বায়ার্সরা যখন সেলার্সদেরকে পেটের মধ্যে নেবে, তখন দ্যাট উইল বি কল্ড বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা যদি একটু ডিরেক্ট বৈশিষ্ট্য ফোকাস করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। প্রথমে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে, পরবর্তীতে আমাদের একটা রেড ক্যান্ডেল হইতে হবে, যে রেড ক্যান্ডেলটা পূর্বের গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যে থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো, বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মাথায় রাখবেন, বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলওয়েজ এন্ড অলওয়েজ রেজিস্ট্যান্সে কাজ করে, রেজিস্ট্যান্সে খুবই কার্যকর হিসেবে কাজ করবে। এখন একটা প্রশ্ন থাকতে পারে, মানে আগে এটা
ক্লোজ করে নিই, তারপর প্রশ্নটা বলবো নি। সেটা হচ্ছে বিয়ারিশ সারামিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেহেতু বললাম, সো এই গেল। এইখানে সেম দুইটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া যে শ্যাডো যদি এত বড় হয় ডাজন্ট ম্যাটার, তারপরে ভাইয়া যদি বডিটা বরাবর ওপেন হয় ডাজন্ট ম্যাটার, বডির মধ্যে থাকলেই হলো, দ্যাট উইল বি কল্ড বিয়ারিশ সারামিক। আর যদি গ্রিনটা থাকে তাহলে দ্যাট উইল বি কল্ড বুলিশ সারামি। সো যেটা বললাম যে বিয়ারিশ সারামি আমাদের রেজিস্ট্যান্সে খুবই কার্যকর। আমরা পাশে একটা এক্সাম্পল রাখছি, এক্সাম্পলটাকে যদি একটু আমরা ফোকাস করে দেখি, এখানে আমাদের একটা আপট্রেন্ড মার্কেট চলতেছে, এখানে আমাদের কোন না কোন লেভেলে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। এখানে কি হচ্ছে, আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, পরবর্তী একটা রেড ক্যান্ডেল হচ্ছে, যে রেড ক্যান্ডেলটা পূর্বে গ্রিন ক্যান্ডেল বডির মধ্যে আছে। সো আমরা কনফার্ম হয়ে গেলাম যে এখানে আমাদের একটা কি হচ্ছে, বিয়ারিশ সারামিক প্যাটার্ন হচ্ছে। সো আমরা বলতে পারি হ্যাঁ ভাই, যেহেতু বিয়ারিশ সারামি হচ্ছে, তার মানে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা 110%। এই দেখেন যে জিনিসটা আমি কেবল বললাম যে ভাইয়া আর কি নাম কি বলে, আরে ভাই ভুলে গেলাম, যে 1 মিনিটের ট্রেড নিলে কেন লস হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি এখানে 1 মিনিটের ট্রেড নিতেন তাহলে কি হইতো, লস 110% লস হইতো আপনার। বাট আপনি লং টাইমের ট্রেড নেন, 5 মিনিটের নেন, দেখেন তো 1 2 3 4 5 ডিপ প্রফিট। আশা করি এর চাইতে আর ভালো এক্সাম্পল আমি দিতে পারবো না, বুঝলে এখন বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এরকম একটা অবস্থা। সো এইখানে যে কাহিনীটা বললাম সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের রেজিস্ট্যান্স আমাদের একটা বিয়ারিশ সারামি হচ্ছে, সো আমরা বুঝলাম কি এর পরবর্তীতে মার্কেট রিভার্স করার সম্ভাবনা প্রচুর, 110% এর পরবর্তী মার্কেট রিভার্স করার সম্ভাবনা। সো 1 2 3 4 5 আমরা যদি 5 মিনিটের ট্রেড নিই তাহলে এখানে আমাদের প্রফিট। বাট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন 5 মিনিটের ট্রেড নিলেও যে আপনার প্রফিট হবে এর কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এর কোনো মানে আছে, 5 মিনিট ট্রেড নিলে প্রফিট হবে না, কেবল বললেন যে 5 মিনিট ট্রেড নিলে প্রফিট হবে, আবার বলতেছেন না। এইখানে সেই কথাটাই, সেটা হচ্ছে যে ভাই নাম কি বলে, সুইং ফলো করেন। হ্যাঁ, সুইং রিড করেন, সুইং রিড করলে আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুইং রিড করলে আপনি আর কি আপনার অ্যানালাইসিসকে বাস্তবায়ন হওয়ার পারফেক্ট একটা টাইম দেন, প্রপার এবং পারফেক্ট টাইম আপনি আপনার অ্যানালাইসিসকে বাস্তব হওয়ার সময় দেন। সো সুইং রিড করে তারপর ট্রেড নেওয়ার চেষ্টা করেন। এখন যে এই প্রশ্নটা আমি যেন একটা কিসের প্রশ্ন বলতে চাইছিলাম, ভুলে গেছি। ও হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার যে ভাইয়া সব তো বুঝলাম যে বলতেছেন বুলিশ সারামি হবে সাপোর্টে আর বিয়ারিশ সারামি হবে রেজিস্ট্যান্সে, এইরকম কি প্রশ্ন আসছে আপনাদের মধ্যে? ভাইয়া যদি এটা উল্টা হয়, বুলিশ সারামি যদি রেজিস্ট্যান্সে হয় তখন কি হবে, বিয়ারিশ সারামি যদি আমাদের সাপোর্টে হয় তখন কি হবে? প্রশ্ন আছে? এমন প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে, অনেকের মধ্যে নাও আসতে পারে। বাট যে জিনিসটা হচ্ছে একটু যদি ব্রেইন খাটান একটু, দেখেন ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে আর কি আপনারা ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে মনে করেন কি বলে আমি তো গেমের কথা বলতে চাচ্ছিলাম, একটা উনো কার্ডের কথা, নেবে ওইটা না করি। সেটা হচ্ছে যে আমি কোন এক্সাম্পলই খুঁজে পাচ্ছি না, একটা ভালো এক্সাম্পল দেবো, একটা ভালো এক্সাম্পল খুঁজে পাচ্ছি। আচ্ছা ধরেন আমি এখান থেকে দুইজনের এক্সাম্পলই নেই, আমি ক্লাসে কে আছে, ধরেন এইখানে রাকিব আর ধরেন ইউনুস, রাকিব আর ইউনুস। আর সো রাকিব আর ইউনুস কি করতেছে দেখেন, রাকিব আর ইউনুস মনে করেন খুব ভালো বন্ধু। আর আমরা দেখতেছি কি রাকিব আর ইউনুস খুব ভালো বন্ধু, আর এর সাথে কি হয়েছে, ইউনুসের সাথে মুস্তাকিমের একটা তুমুল একটা ঝামেলা বাঁধছে। ধরেন রাকিব আর ইউনুস ভালো বন্ধু, কিন্তু মুস্তাকিমের সাথে ইউনুসের তুমুল একটা ঝামেলা বাঁধছে, তাই বলে আপনারা ক্লাসের পরে আবার ঝগড়া করেন না, ঠিক আছে? সো তুমুল একটা ঝামেলা বাঁধছে। সো ঝামেলা বাঁধার পর হয়েছে কি কাহিনী, যে রাকিব করছে কি ইউনুসকে আপনার ইনা করে, নাম কি বলে, সাপোর্ট না দিয়ে, ইউনুসকে সাপোর্ট না দিয়ে রাকিব চলে গেছে মুস্তাকিমকে সাপোর্ট দিতে। বুঝছেন, রাকিব চলে গেছে কাকে সাপোর্ট দিতে, মুস্তাকিমকে সাপোর্ট দিতে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, এটা একটা রং না? এটা কি রং নাকি রং না? এখন মনে করেন বাইরে থেকে মিমি চৌধুরী যেহেতু ক্লাসে আছে, মনে করেন এই সম্পূর্ণ ঝগড়াটা মিমি চৌধুরী পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে। তাহলে মিমি চৌধুরী কি বলবে, রাকিব পাকন ভাই তো স্বার্থপর, সে তো রং করছে একটা, এই কথাই তো তার মুখ থেকে আসবে, আর তো কোনো কথা আসে না। যে যেখানে ইউনুস আর রাকিব খুব ভালো বন্ধু, সেখানে মুস্তাকিম আর ইউনুসের ঝামেলা হইলে ইউনুসের পাশে না যায় রাকিব কোন আন্দাজে মুস্তাকিমের পাশে যায় দাঁড়ায়, যেহেতু এটা একটা রং। সো তখন কি করবে, মিমি চৌধুরী অবভিয়াসলি কিন্তু ইউনুসের সাপোর্ট টানবে। এম আই রাইট অর নট? বলবে যে হ্যাঁ ইউনুস পোলাটা কি হয়ে গেছে, একলা পড়ে গেছে বেচারা, তাই না? সেম কাহিনী, সেম এই মার্কেটে জানি অনেকের মাথার উপর দিয়ে গেছে, অনেকে কিছুটা ধরতে পারছেন, যারা ধরতে পারেনি তাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে যখন ধরেন বিয়ারিশ সারামি হওয়ার কথা আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কোথায়, সাপোর্টে, দ্যাট মিনস এটা একটা রং প্লেসে সে মানে কি বলে প্রকোপ হয়েছে, রং প্লেসে এসে সে প্রকোপ হয়েছে। তখন মার্কেট কি বলবে,
ভাই তুমি করতেছই রং, মার্কেট হচ্ছে আমাদের মিমি চৌধুরী, হ্যাঁ মার্কেট হচ্ছে মিমি চৌধুরী, এই বিয়ারিশ হারামি হচ্ছে কে আপনার রাকিব, আর রেজিস্ট্যান্স হচ্ছে ইউনুস, আর সাপোর্ট হচ্ছে মুস্তাকিম, বুঝছেন? তাহলে আমাদের বিয়ারিশ হারামি যখন সাপোর্টে আসবে তখন মার্কেট ওরফে মিমি চৌধুরী কি বলবে যে ভাই তুমি করতেছো রং, তুমি আলটিমেটলি রং করতেছো, তোমার যাওয়া উচিত কোথায়, রেজিস্ট্যান্সে। তখন কি করবে মার্কেট বা মিমি চৌধুরী কি করবে, অবভিয়াসলি ইউনুসের পক্ষ খাবে, যে না ইউনুস ছেলেটা কিন্তু একলা পড়ে গেছে। যেহেতু মার্কেট ইউনুসের পক্ষ খাবে, দ্যাট মিনস আমরা বলতে পারি কি মার্কেট কিন্তু আলটিমেটলি সেলার্সদের পক্ষই খাচ্ছে। মার্কেট আলটিমেটলি কি হচ্ছে, সেলার্সদের পক্ষই খাচ্ছে। এটা আমাদের একটা সাইকোলজির পার্ট, তাও আমি আপনাদেরকে বলে দিলাম, মানে কেন আপনারা বুঝছেন বা না বুঝছেন সেটা আপনাদের মানে আশা করি বুঝছেন, না বোঝার কোনো কথা আসে না। সো জিনিসটা হচ্ছে এরকম যে যদি রং প্লেসে তাদের কারো আগমন হয় তখন আমরা ভাববো এখান থেকে মার্কেট কন্টিনিউয়াস যাওয়ার সম্ভাবনা আছে, বা এখান থেকে মার্কেটে একটা বিল্ড আপ করবে, বিল্ড আপ করবে। সো আমরা বলতে পারি যেহেতু একটা বিল্ড আপ করবে, এখান থেকে মার্কেট ব্রেকআউট দেওয়ার পসিবিলিটি কিছুটা থাকলেও থাকতে পারে। আর কিভাবে আপনি 100% কনফার্ম হবেন সেটা আমাদের মাস্টার সাইকোলজি কোর্সে আপনারা বুঝতে পারবেন, টেনশন নিয়েন না। সো এই পর্যন্ত মানে জাস্ট এই টপিকের উপর ক্লাস এই পর্যন্ত থাকুক, মানে ক্লাস বলতেছি এই টপিকটা এই পর্যন্ত থাকুক, আমরা এবার যেটা আবার ক্লাসে ব্যাক করি। সো বিয়ারিশ হারামি কি ক্লিয়ার, নাকি বিয়ারিশ হারামির বদলে উল্টাটা ঢুকে গেছে মাথার মধ্যে? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, সো বিয়ারিশ হারামি যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তীতে চলে যাব বুলিশ বিয়ারিশ মানে হারামি প্যাটার্ন গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে ডিরেক্টলি, চলেন একটু ঘুরে আসি অনেক দূর থেকে, এই যে পাইছি। সো সেটা হচ্ছে আমাদের টুইজার টপ, টুইজার বটম, বা টুইজার বটম, টুইজার টপ। আমরা অনেকে নাম শুনছি, মানে চেহারাও দেখছি, বাট কেন হয় বা কেন বলি এইটা আমরা জানি না, কেন হয় বা কেন বলি এটা আমরা জানি না। বাট যারা জানে তাদের জন্য তো ভালো, থামস আপ ফর দেম। আর যারা জানে না তাদের জন্য যে টুইজার বটম জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, আমরা আগে প্রথমে আমি যেটা চেষ্টা করি যে আপনাদেরকে নাম দিয়ে বোঝানোর। আমরা মনে করেন এখানে আমাদের কোনো ক্যান্ডেল নাই, ধরেন কোনো কিছু নাই, আমরা জাস্ট নাম দিয়ে বোঝার চেষ্টা করবো। সেটা হচ্ছে কি টুইজার বটম, এগেইন টুইজার বটম। টুইজার বলতে কি বোঝানো হয়, এনিওয়ান কেউ জানেন? কেউ জানেন না? নো ওয়ান? হ্যালো, ক্লাস কেউ নাই? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ওরে বাবা 45টা কান ফাটাই দিছে। বলছি যে টুইজার মানে কি বলতে পারেন? নো ওয়ান? বলতে না পারলে না বলতে হবে, নাহলে আমি এক জায়গায় আটকে আসছি তো। এনিওয়ে কন্টিনিউ করি, বলতে শরম লাগে আপনাদের। সো টুইজার বলতে বোঝানো হচ্ছে যে সমান। ওকে, টুইজার বলতে বোঝানো হয় কি সমান। দ্য ওয়ার্ড টুইজার মিন্স সমান। এন্ড বটম মানে কি নিচ। বটম মানে কি নিচ, বলতে বোঝানো হচ্ছে কি সমান নিচ। এগেইন সমান নিচ বলতে আবার বলি টুইজার বটম বলতে বোঝানো হচ্ছে যে সমান নিচ, যার নিচ সমান হবে তখন আমরা সেটা কি বলবো, টুইজার বটম। এইবার আমরা চলে যাই বৈশিষ্ট্যে। এইবার আমরা ক্যান্ডেলকে দেখি। বলতেছি কি প্রথমে একটা রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হবে। যে গ্রিন ক্যান্ডেলটা পূর্বের রেড ক্যান্ডেলের যে শ্যাডো, মাথায় রাখবেন শ্যাডো, অর্থাৎ আমাদের যেই লোটা থাকবে, এগেইন আমাদের যে লো, নট দি ক্লোজিং প্রাইস, বারবার বলতেছি নট দি ক্লোজিং প্রাইস, আমাদের যে লোটা থাকবে সেইটাকেই আমরা ফোকাস করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের এই ক্লোজিং, এটা কিন্তু আমাদের ক্লোজিং প্রাইস, এটা আমাদের ক্লোজিং প্রাইস, এটা আমাদের ওপেনিং প্রাইস। আমরা ক্লোজিং প্রাইস মানে রেড ক্যান্ডেলের ক্লোজিং আর গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কে ফোকাস করব না, আমরা চেষ্টা করবো শ্যাডোকে ফোকাস করার। চেষ্টা কি যে মানে অবভিয়াসলি শ্যাডোকে ফোকাস করতে হবে। দেখবো যে আমাদের যেই লোটা আছে, লো প্রাইস যেটা আছে সেইটা সেম লেভেলে বা সেম পর্যায়ে আছে কিনা, তখন আমরা সেটাকে বলবো টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? সো প্রথমে একটা কি রেড ক্যান্ডেল, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল, যে দুইটারই শ্যাডো লো লেভেলটা অর্থাৎ লো প্রাইসের লেভেলটা সমান হবে, তখন আমরা সেটাকে বলবো টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এন্ড রিমেম্বার ওয়ান থিং, টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলওয়েজ আমাদের সাপোর্টে খুব 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 কার্যকরী, খুব কার্যকরী। কেন এটা আমরা মাস্টার সাইকোলজি বোঝার চেষ্টা করবো কেন, কজ এইটার পিছনে একটা বড় একটা সাইকোলজি আছে। এই সাইকোলজিতে আমরা মাস্টার সাইকোলজি ছাড়া পাবো না। যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের ডাউন, একটা ধরেন আমার পাশে যে এক্সাম্পলটা রাখছি, ডাউনটার মার্কেট, এখানে কোনো না কোনো লেভেলে স্ট্রং একটা সাপোর্ট ছিল। সো এখানে আমাদের কি হচ্ছে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল, বডি ডাজন্ট ম্যাটার, লো যেই প্রাইসটা সেটা সমান। সো আমরা এটা বলতেছি কি টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো আমরা কনফার্ম হয়ে যাচ্ছি কি পরবর্তী মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা 110%।
আমরা এই লেভেলের ট্রেড নিয়ে নেব। অবভিয়াসলি দ্যাট উইল বি আ লং টাইম ট্রেড, সেটা হইতে পারে 5 মিনিট, হইতে পারে সুইং বুঝে। যদি 5 মিনিটের ট্রেড নেন তাহলে কি হবে, 1 2 3 4 5, মোটামুটি একটা ভালো একটা প্রফিট। আর যদি সুইং বুঝে ট্রেড নিতেন আপনার এইখানে কোনো একটা লেভেলে এসে প্রফিট হইতো, কজ সুইং বুঝে ট্রেড নিলে আপনার ট্রেডের টাইম লিমিটটা বেড়ে যায় অলওয়েজ। সো টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি ক্লিয়ার নাকি লাইন ঝিঝির? ক্লিয়ার ভাইয়া। থ্যাংক ইউ। সো এই গেল আমাদের টুইজার বটম। এর পরবর্তীতে আমরা ডিরেক্টলি চলে যাব টুইজার টপ, বটমের উল্টা। সো সেম জিনিস, বোঝার তেমন কিছু নাই, তাও আমি বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে কি, টুইজার বলতে বোঝানো হচ্ছে যে সমান। অ্যাগেন টুইজার বলতে বোঝানো হচ্ছে সমান। টপ বলতে কি বোঝানো হয়? টপ, হোয়াট ডু ইউ মিন বাই টপ, বা হোয়াট ডু দ্য ওয়ার্ড টপ মিনস? টপ মানে কি? এনিওয়ান জানার তো কথা। এইটা যদি বলেন যে জানি না, তাহলে পিঠের চামড়া ভেঙে দেবো সব কয়টা। চামড়া তো ভাঙা যায় না, ছিলা দিব। লোকজন কই? লোকজন খুবই ব্যস্ত, তারা আমার মতন। টুইজার টপ অর্থ হচ্ছে উপরে সমান বা কিছু এরকম একটা না ভাইয়া? রাইট 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 রাইট, উপরের সমান, ভেরি গুড। সো টুইজার টপ অর্থ বোঝানো হচ্ছে কি, টপ অর্থ বোঝানো হচ্ছে যে উপর, রাইট, উপর। সমান উপর, অর্থাৎ উপরটা সমান হইতে হবে। এবার আমরা রেড বৈশিষ্ট্য চলে যাব। প্রথমে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে আমাদের একটা রেড ক্যান্ডেল, যে দুইটার আমাদের হাই প্রাইস, যেটা শ্যাডোর যে হাইটা, সেটাকে আমরা সমান দেখবো। তখন আমরা সেটাকে কি বলবো, টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা সরাসরি বৈশিষ্ট্য চলে যাব। এখানে আমাদের যদি বৈশিষ্ট্য খেয়াল করি, আমাদের একটা আপট্রেন্ড মার্কেট চলতেছিল, এখানে কোনো না কোনো লেভেলে স্ট্রং আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। সো আমাদের দেখতে কি, আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স, একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, পরবর্তী একটা রেড ক্যান্ডেল, যে দুইটার শ্যাডো লেভেল সমান। এন্ড এইখান থেকে মার্কেট ডাউন আসার সম্ভাবনা আমরা 110% দেখতেছি। কেন? কজ এইটা হচ্ছে আমাদের টুইজার টপ। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে টুইজার টপ অলওয়েজ রেজিস্ট্যান্সে কার্যকরী। এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল, এন্ড এখানে আমাদের টুইজার টপ হচ্ছে। সো আমরা বলতে পারি পরবর্তীতে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা 110% থাকে। আমরা এখান থেকে যদি লং টাইমে ট্রেড নিই, দ্যাট উইল বি 5 মিনিট অর মোর দেন 5 মিনিটস অ্যাকর্ডিং টু দ্য সুইং। 1 2 3 4 5, এই লেভেলে ডিপ একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন। এন্ড দিস উইল বি 110% শিওর শট। ক্লিয়ার অর নট? ক্লিয়ার। সো আমরা চলে যাব হচ্ছে যে এর পরবর্তীতে কাকে যাওয়া, হ্যাঁ, কিকারের কাছে চলে যাই। চলেন একটু লাথি টাথি মাইরে আসি মানুষদেরকে, মানে সরি ক্যান্ডেলদেরকে। কোথায়? সো প্রথমে আলোচনা করবো হচ্ছে বুলিশ কিকার নিয়ে। প্রথমে আলোচনা করবো হচ্ছে বুলিশ কিকার নিয়ে। অনেকের মাথায়, অনেকেই মানে অনেক ট্রেডাররা আছে যারা এই কিকার নিয়ে আলোচনা করে না। অনেক বড় বড় ট্রেডার আছে যারা কিকার নিয়ে আলোচনা করে না, বাট আমি ট্রাই করি হচ্ছে মনে করেন এমন কিছু দেওয়ার যেগুলো থেকে আপনারা নতুন কিছু আবিষ্কার করতে পারেন। সরি, আবিষ্কার না, নতুন কিছু শিখতে পারেন। সো কিকার বলতে বোঝানো হচ্ছে কি, কিকার মানে কি, যে লাথি মারে, যে লাথি মারে। আর হ্যাঁ, এই আর কি, আর কিছুই না। কিকার মানে বোঝানো হচ্ছে যে যে লাথি মারে। এবার বলছে কি, বুলিশ কিকার, দ্যাট মিনস বায়ার্স লাথি মারবে। কাকে লাথি মারবে? অবভিয়াসলি সেলার্স কে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া কোত্তাসি ট্রেডিং, কোথা থেকে ফুটবল নিয়ে আসলেন? হ্যাঁ, লাথি মারাচ্ছেন কোন জায়গা থেকে? কে কারে লাথি মারবে? বায়ার সেলার্স লাথি মারবে, এই জানি আমার কি লাভ? অনেক লাভ। লেটস সর্ট আউট দিস টপিক। সো এই জিনিসটা যদি আমরা একটু খুলে বিস্তার করি, মানে খুলি, তাহলে কি হবে? প্রথমেই আমরা বৈশিষ্ট্যটা দেখি। প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে। যে গ্রিন ক্যান্ডেলটা পূর্বে রেড ক্যান্ডেলটার ভলিউমে বড় হবে, এন্ড যে গ্রিন ক্যান্ডেলটা মাস্ট বি গ্যাপ আপ ওপেন হইতে হবে, গ্যাপ আপ ওপেন হইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া সব তো বুঝলাম, আমরা প্রতিটা ক্যান্ডেল দেখলাম, প্রতিটা ক্যান্ডেলের নামকরণের পিছনে একটা রিজন আছে। হ্যাঁ, টুইজার টপ, টুইজার বটম কেন? সমান নিচ সমান উপর। হ্যাঁ, বুলিশ এঙ্গেলফিং, বিয়ারিশ এঙ্গেলফিং কেন? বায়ার্স ঢেকে ফেলতেছে, সেলার্স ঢেকে ফেলতেছে। বুলিশ হারামি, বিয়ারিশ হারামি কেন? বায়ার্স পেটে যাচ্ছে, সেলার্স পেটে যাচ্ছে। বাট এই বুলিশ কিকার, বায়ার্স লাথি মারতেছে, এইখানের কোন কাহিনী? এইখানে তো আমি কোনো লাথি মারার সিন দেখতেছি না। চলেন আপনাদেরকে একটু লাথি মারার সিনটা দেখে আনি। ধরেন এইখানে আমি একজনকে নিব, আবারও ক্লাসের মধ্যে আছে কে? ধরেন ইউনুস, ক্লাসে আছেই 4 জন, কারে নিব? সো ধরেন ইউনুস, এই হচ্ছে ইউনুস। ইউনুস ভাই মাইন্ড করেন না, আমি আঁকানোতে সেরকম একটা এক্সপার্ট না। এই হচ্ছে ধরেন, না ভাই আপনি ঠিক দেন, সমস্যা নাই। সো এই হচ্ছে মনে করেন আমাদের নাম কি বলে, ইউনুস। ধরেন এখানে একটা ফুটবল, ধরেন এটা ফুটবল গোল না হয়ে দেখা গেছে। এনিওয়ে ধরেন এটা একটা ফুটবল। সো ইউনুস চাচ্ছে ফুটবলটাকে লাথি মারতে।
ইউনুস চাচ্ছে ফুটবল থেকে লাথি মারবে। এখন এটা কি কখনো পসিবল হবে যে বলকে পায়ের সঙ্গে লাগায় রাখা, মানে আঠা দিয়ে ধরেন লাগায় রাখলেন তারপরে লাথি মারলেন, বল কি জীবনে যাবে? বা যদি যায়ও বেশি দূর কি যাইতে পারবে? পসিবল না। কিন্তু বলকে লাগায় যদি লাথি মারেন বল যাওয়া পসিবল না। বাট একটা জিনিস একটু যদি দেখেন, ইউনুস যদি তার এই পাওটাকে একটু পিছনে নেয়, অর্থাৎ গ্যাপে নেয় বা একটা ফোর্স নেয়, ফোর্স নিয়ে যদি একটা লাথিটা মারে তখন কিন্তু বল ধুম করে মেলা দূর চলে যাবে, তাই তো? সো এই যে বলটার জন্য লাথি মারার জন্য এই যে সে একটা গ্যাপ ইউজ করতেছে, এই যে মাঝখানের যে গ্যাপটুকু, এই গ্যাপটুকুই হচ্ছে এই গ্যাপ, বুঝছেন? এই গ্যাপটুকুই হচ্ছে আমাদের এই গ্যাপ। দ্যাট মিনস আমরা বলতে পারছি যে বায়ার্সরা যখন সেলার্সদেরকে লাথি মেরে উপরে উঠে যাবে তখন আমরা সেটাকে বলতেছি বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগেইন বায়ার্সরা যখন সেলার্সদেরকে লাথি মেরে উপরের দিকে উঠে যাবে তখন দ্যাট উইল বি কল্ড বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অর আপনারা যেটা বলতে পারেন যে বায়ার্সরা যখন সেলার্সদেরকে লাথি মেরে নিচের দিকে নামায় দেবে, বুঝছেন, নিচের দিকে নামায় দেবে, তখন সেটাকে বলা হয় যে বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এন্ড নাম্বার 2 যেটা, সেটা মাথায় রাখবেন যে আমাদের বুলিশ কিকার যেটা, সেটা হচ্ছে যে প্রথম যে রেড ক্যান্ডেলটা হবে, পরবর্তীতে যে গ্রিন ক্যান্ডেলটা হবে, সেই রেড ক্যান্ডেলটার চাইতে গ্রিন ক্যান্ডেলের বডির ভলিউম অর্থাৎ বডির সাইজ অনেকটা বেশি হবে, অনেকটা বেশি হবে। তখন এটা কি বলা হবে? বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুবই শক্তিশালী, খুবই কার্যকরী হচ্ছে আমাদের সাপোর্ট লেভেলে। সো এবার যদি আমরা একটু ফোকাস করি, লেটস ফোকাস অন দ্য স্ক্রিন। সেটা হচ্ছে যে আমাদের এইখানে ধরেন আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, দেখেন এখানে বরাবর দেখা যাচ্ছে আমাদের সাপোর্ট লেভেল আছে। সো এখানে কি হচ্ছে? সুইং সুইং ডাউন। সো এখানে এসে আমাদের একটা কি হচ্ছে? কিকার প্যাটার্ন হচ্ছে, বুঝছেন? এখানে এসে আমাদের একটা কিকার প্যাটার্ন হচ্ছে, প্রথমে একটা রেড ক্যান্ডেল, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল, যেটা গ্যাপ আপ ওপেন হয়েছে। এন্ড যে গ্রিন ক্যান্ডেলটা হইছে সেটা রেড ক্যান্ডেলের বডির ভলিউমের চাইতে বেশি ভলিউম। সো আমরা যদি একটু খেয়াল করি যে এর পরবর্তী কি হইতে পারে, মার্কেট আপে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কত মিনিট ট্রেড নেব? অবভিয়াসলি মোর দেন 5 মিনিটস অর 5 মিনিটস। আমরা যদি একটু সুইং রিড করি তাহলে এইখানে আমরা একটা বরাবর ট্রেড পরে হচ্ছে 3 3 6 7 8 9 10 10 হইলে আমাদের 7 মিনিটের ট্রেড দিলে একটা পারফেক্ট একটা টাইম লিমিট আমাদের পাই, পারফেক্ট একটা এরিয়া হয় আমাদের ট্রেড নেওয়ার জন্য। সো আমরা যদি একটু ফোকাস করি, 1 2 3 4 5 মিনিট ট্রেড নিলেও তো আপনার প্রফিট। আর যদি 7 মিনিট ট্রেড নেন তাহলে কি হয়? 6 7 আপনার ডিপ প্রফিট। এটা হচ্ছে সুইং রিড করে যদি ট্রেড নেন তাহলে এটা হয়। সো সুইং রিড করে যদি ট্রেড নেন আপনার ডিপ প্রফিট, আর সুইং রিড না করে নিলেও আপনার ডিপ প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। সো এই হচ্ছে আমাদের কিন্তু বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাহিনী গেল। বুলিশ কিকার কি ক্লিয়ার নাকি লাইন ঝিরঝির একটু জানাইতে হবে? ক্লিয়ার ভাই, একজনে ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, ইনশাআল্লাহ। আচ্ছা আপনি কি বাইরে ইউনুস ভাইয়া? এই ভাইয়া আমি ডিউটি থাকা অবস্থা আপনার সাথে ক্লাস করতেছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা চলে যাবো হচ্ছে বিয়ারিশ কিকার অর্থাৎ বুলিশ কিকার ঠিক অপোজিট। বিয়ারিশ কিকারটা যদি আমরা ফোকাস করি, সেম জিনিস, জাস্ট নামে উল্টা কামে উল্টা, এই আর নাথিং। সো বিয়ারিশ বলতে বোঝানো হচ্ছে সেলার্স। সেলার্সরা বলছে কি লাথি মারবে কাদেরকে? বায়ার্সদেরকে। বৈশিষ্ট্য দেখি, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে গ্যাপ ডাউন ওপেন হবে, এন্ড দেন একটা রেড ক্যান্ডেল। যে রেড ক্যান্ডেলটা পূর্বের গ্রিন ক্যান্ডেল বডির ভলিউমের চাইতে রেড ক্যান্ডেল বডির ভলিউম বেশি হবে, তখন আমরা সেটাকে বলবো বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেমন বুলিশ কিকার শক্তিশালী তেমন বিয়ারিশ কিকার শক্তিশালী। এইখানে সেম জিনিস, এই যে গ্যাপটা, এই গ্যাপটার জন্য এটাকে নামকরণে কিকার আনা হয়েছে। সো এইখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সেলার্সরা যখন বায়ার্সদেরকে লাথি মেরে নিচের দিকে চলে আসবে তখন আমরা সেটাকে বিয়ারিশ কিকার বলবো, বা সেলার্সরা যখন বায়ার্সদেরকে লাথি মেরে উপর দিকে উঠাই দেবে তখন আমরা সেটাকে বলবো বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার অর নট? সো এর পরবর্তীতে চলে যাবো, এখানে আমাদের একটা এক্সাম্পল, এইটাকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সে খুবই কার্যকরী। ঠিক আছে, রেজিস্ট্যান্সে খুবই কার্যকরী। এখানে আমি যদি ফোকাস করি, আমাদের একটা আপট্রেন্ড মার্কেট চলতেছে, এখানে কোনো না কোনো লেভেলে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। এন্ড হিয়ার ইউ গো, এখানে আমরা দেখতেছি কি একটা বিয়ার শিকার হচ্ছে কিনা দেখি। প্রথমে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে গ্যাপ ডাউন, বিশাল বড় গ্যাপ ডাউন, ভালো লিকুইডিটি, এন্ড একটা রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেলের বডির ভলিউম পূর্বের গ্রিন ক্যান্ডেলের বডির ভলিউমের চাইতে অনেকটাই বেশি। সো আমরা বলতে পারি কি এটা একটা পাক্কা লেভেলের কি বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে কড়া একটা বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে। আর গ্যাপ ডাউন দেখে আমরা বুঝতে পারছি উফ নাইস, সেরা একটা মাখন গ্যাপ ডাউন। হ্যাঁ, সো আমরা বলতে পারি কি এর পরবর্তীতে আমরা লং টাইমে ট্রেড নিতে পারি, সুইং বসে ট্রেড নেওয়ার ট্রাই করবেন মাস্টার। সো এখানে যদি আপনি লং টাইমে ট্রেড নেন 1 2 3 4 5, আপনার এইখানে কোনো না কোনো লেভেলে এসে 110% একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন। আই হোপ ইউ গাইস আন্ডারস্টুড। ক্লিয়ার নাকি লাইন জিজির? জি ভাইয়া ক্লিয়ার। সো এবার আমরা চলে যাবো হচ্ছে পরবর্তীতে, আমাদের লাস্ট আর 2টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তারপরে আমার মাস্টার সাইকোলজি ক্লাস আছে, সেখানে আমার জয়েন হতে হবে। অনেকদিন 2 দিন ক্লাস করাই না, কজ ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের পর থেকে আই এম ফিনিশড। সো
প্রথমে পিয়ারসিংটাই বসাই। সো প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে পিয়ারসিং প্যাটার্ন নিয়ে, তারপরে আমরা ডার্ক ক্লাউড কভারে যাব। প্রথমে হচ্ছে পিয়ারসিং প্যাটার্ন, এইখানে খুবই ইজি, এটাও ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আমরা যদি একটু ফোকাস করি, প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হবে, প্রথমে আমাদের একটা কি রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে গ্যাপ ডাউন ওপেন হবে এন্ড একটা গ্রিন ক্যান্ডেল হবে, যে গ্রিন ক্যান্ডেলটা পূর্বে রেড ক্যান্ডেলের 50% বডি ক্রস করবে। এগেইন প্রথমে আমাদের একটা কি রেড ক্যান্ডেল, পরবর্তীতে গ্যাপ ডাউন ওপেন, গ্রিন ক্যান্ডেল, আর যে গ্রিন ক্যান্ডেলটা হবে সেটা পূর্বে রেড ক্যান্ডেলের 50% বডি ক্রস করবে, তখন আমরা সেটাকে বলবো পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, লিখতে পারতেছি না, হাত ব্যথা করতেছে। হ্যাঁ, সো পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুবই শক্তিশালী একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো এটা অলওয়েজ কাজ করবে হচ্ছে আমাদের সাপোর্টে, সাপোর্টে গিয়ে আমাদের খুবই শক্তিশালী একটা প্যাটার্ন হিসেবে আমাদের কাজ করবে। সো পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেহেতু আমি বারবার বলতেছি যে পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুবই শক্তিশালী একটা ক্যান্ডেলস্টিক জানার জন্য। আচ্ছা, যেহেতু পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুবই শক্তিশালী একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা এবার সরাসরি একটা বৈশিষ্ট্যতা দেখে বুঝবো যে কতটা শক্তিশালী আসলে। এখানে যদি আমরা একটু ফোকাস করি, এখানে আমাদের একটা ডাউন ট্রেড মার্কেট চলতেছিল, একটা ডাউন ট্রেড মার্কেট চলতেছিল, দেখেন ডাউন ট্রেড মার্কেট চলতেছিল। এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল হচ্ছে, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, যে গ্রিন ক্যান্ডেলটা পূর্বে রেড ক্যান্ডেল 50% বডি ক্রস করতেছে, তখন আমরা সেটা কি বলবো পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই যে পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এন্ড যদি এটা আমাদের যেহেতু হচ্ছে কিসে, অবশ্যই একটা স্ট্রং একটা সাপোর্ট হইতে হবে। সো এখানে ধরে নাও কোনো না কোনো একটা পয়েন্টে স্ট্রং একটা সাপোর্ট ছিল, সো স্ট্রং একটা সাপোর্টে হচ্ছে পরবর্তী কি হচ্ছে মার্কেট এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা 110%। আমরা এই লেভেলের ট্রেড নেওয়ার ট্রাই করবো, লং টাইমের ট্রেড নেওয়ার জন্য বেশি ট্রাই করবো। যদি দেখি 1 2 3 4 5 আমাদের এইখানে কোনো না কোনো লেভেলে এইটুকুর মধ্যে ডিপ একটা প্রফিট আমরা এখান থেকে 110% শিওর শট দিয়ে গেইন করতে পারবো। পিয়ারসিং প্যাটার্ন কি ক্লিয়ার নাকি লাইন ঝিরঝির? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাই। সো এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে পিয়ারসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ঠিক অপোজিট, যাকে আমরা বলি আর কি ডার্ক ক্লাউড কভার। কই রাখছি খুঁজে পাচ্ছি না। এবার যদি আমরা একটু ফোকাস করি, আমাদের ডার্ক ক্লাউড কভার ঠিক পিয়ারসিং প্যাটার্নের ঠিক অপোজিট। সেটা হবে কি, প্রথমে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে, সরি কালারটা একটু চেঞ্জ করে নি, ধরেন ব্ল্যাক কালার নেই। প্রথমে আমাদের একটা কি হইতে হবে, গ্রিন ক্যান্ডেল হইতে হবে, পরবর্তীতে গ্যাপ আপ ওপেন হইতে হবে, দেন একটা রেড ক্যান্ডেল হইতে হবে, যে রেড ক্যান্ডেলটা পূর্বের গ্রিন ক্যান্ডেলে 50% বডি ক্রস করবে, তখন আমরা সেটাকে বলবো ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পিয়ারসিং প্যাটার্নের মতন খুবই শক্তিশালী। সো আবারও বলি, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, গ্যাপ আপ ওপেন, রেড ক্যান্ডেল, আর যে রেড ক্যান্ডেলটা হবে সেটা পূর্বের গ্রিন ক্যান্ডেলের 50% বডি ক্রস করে ফেলবে, তখন আমরা সেটাকে বলবো ডার্ক ক্লাউড কভার। মাথায় রাখবেন, ডার্ক ক্লাউড কভার অলওয়েজ রেজিস্ট্যান্সে খুব 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 বেশি শক্তিশালী। সো ডার্ক ক্লাউড কভারের আমরা একটা এক্সাম্পল দেখে আজকের ক্লাসটা এখানে শেষ করব। প্রথমে যদি একটু দেখি, যেহেতু আমরা এখানে যদি একটু ফোকাস করি, এখানে কি হচ্ছে আলটিমেটলি, এখানে আমাদের একটা আপট্রেন্ড মার্কেট চলতেছে, দেখেন আপট্রেন্ড মার্কেট চলতেছে। এখানে কোনো না কোনো লেভেলে স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল, স্ট্রং একটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল। এখানে যদি আমরা ফোকাস করি, আমাদের প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, পরবর্তী দেখেন ছোট্ট একটা গ্যাপ, মানে ছোট্ট একটা লিকুইডিটি গ্যাপ আপ ওপেন হচ্ছে, একটা রেড ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেলটা পূর্বের গ্রিন ক্যান্ডেলের পূর্বের গ্রিন ক্যান্ডেলের 50% বডি ক্রস করতেছে। এগেইন পূর্বের 50% পূর্বের গ্রিন ক্যান্ডেল 50% বডি ক্রস করতেছে। সো আমরা বলতে পারি ইটস আ ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল। সো ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল হওয়ার পরবর্তীতে যদি এটা আরো হয় স্ট্রং রেজিস্ট্যান্সে, মার্কেট এখান থেকে ডাউন আসার পসিবিলিটি বেশি। আমরা 5 মিনিট ট্রেড নেওয়ার ট্রাই করবো। 5 মিনিট ট্রেড নিয়ে দেখেন 1 2 3 4 5 ডিপ একটা প্রফিট আমরা এখান থেকে গেইন করতে পারবো, 110% শিওর শট প্রফিট। ক্লিয়ার নাকি লাইন ঝিরঝির? ক্লিয়ার ভাই। আজকের মতন ক্লাস এখানেই শেষ করব। আমাদের